হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1-এ পড়ছো, এডুকেশান বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট আছে, যাদের মেজর বা অনার্স কোর্সে পড়ছো, এবং যে সমস্ত ছাত্রছাত্রী মাইনর পেপার এডুকেশান আছে এবং এমডিসি পেপার মানে যারা জেনারেল বা পাস কোর্সে পড়ছো, যাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট আছে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর আমি এই ভিডিওটিতে তোমাদের 2025-এর সেমিস্টার 1-এর যে এক্সাম হবে, থিওরি এক্সাম, আমি সাজেশান আমার স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এই সাজেশানটি তোমরা ফলো করো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের এডুকেশনের নাম্বার ডিভিশন হলো 10 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হয়, 5 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়, 2 নম্বর করে 10টি প্রশ্ন লিখতে হয়। আমি যে সাজেশানটি তৈরি করেছি এখানে থেকেই তোমরা 10, 5, 2 সব এই সাজেশানের উপর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 1-এর মধ্যে আমি যে সাজেশানটি রেখেছি, 1 নম্বর কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, উভয়ের বৈশিষ্ট্যগুলো কী কী, উভয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই যে কোশ্চেনটি, এই কোশ্চেন থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, হয়তো বলতে পারে সংকীর্ণ অর্থ শিক্ষা কাকে বলে, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে। যদি 5 নম্বরে আসে সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, এইভাবেই মানে এই বড় প্রশ্নগুলো থেকে ভেঙে 2 নম্বরে আসতে পারে, তোমার 5 নম্বরে আসতে পারে। 2 নম্বর কোশ্চেন রেখেছি, ডেলর্স কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন রেখেছি, বৌদ্ধ শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। আধুনিক শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। 4 নম্বরের কোশ্চেনে রেখেছি, প্রকৃতিবাদের মূল নীতিগুলির বিষয় বিশ্লেষণ করো। এই প্রসঙ্গে আধুনিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমে প্রকৃতিবাদের প্রভাব বর্ণনা করো। নেক্সট কোশ্চেন দিয়েছি, প্রয়োগবাদ বলতে কী বোঝো, এর মূল নীতিগুলি ব্যাখ্যা করো। শিক্ষা প্রক্রিয়া কীভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত। 6 নম্বর কোশ্চেন, বস্তুবাদ বলতে কী বোঝো, ইহার মূল বৈশিষ্ট্যগুলো কী কী, শিক্ষায় বস্তুবাদের প্রভাব লেখো। 7 নম্বর কোশ্চেন দিয়েছি, ভাববাদ কি, শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরে আসতে পারে, এখান থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেন আসতে পারে। এইগুলো যদি তোমরা ফলো করো, প্রত্যেকে অনার্স পাস এবং মাইনাস করছে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ইউনিট 2-তে আমি রেখেছি, শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। 2 নম্বরে রেখেছি, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কর্তব্যগুলি লেখো। 3 নম্বরে রেখেছি, পাঠ্যক্রম কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি লেখো। পাঠ্যক্রমের প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রশ্ন পুরো প্রশ্নটাই পরীক্ষায় আসবে না, ভেঙে ভেঙে আসবে, সেইভাবেই তোমরা কিন্তু ফলো করবে। নেক্সট কোশ্চেন দিয়েছি, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, ইহার প্রকারভেদগুলি উল্লেখ করো। ইহার শিক্ষাগত তাৎপর্য লেখো, ইহার উদ্দেশ্যগুলি লেখো। 5 নম্বর কোশ্চেন রেখেছি, নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী। ইউনিট 3-তে রেখেছি, 1 নম্বরে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কী কী, ইহার শিক্ষাগত তাৎপর্য। 2 নম্বরে রেখেছি, খেলা কাকে বলে, খেলার বৈশিষ্ট্যগুলো কী কী, খেলা ও কাজের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে খেলার গুরুত্ব। 3 নম্বরে দিয়েছি, মন্তেসরি পদ্ধতির শিক্ষা সম্পর্কে লেখো, ইহার বৈশিষ্ট্যগুলি কী কী, এই পদ্ধতির গুণ ও ত্রুটিগুলি লেখো। গুণ ও ত্রুটি মানে সুবিধা অসুবিধা। নেক্সট দিয়েছি, কিন্ডারগার্টেন পদ্ধতি সম্পর্কে লেখো, এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো, এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি কী কী। 5 নম্বরে দিয়েছি, প্রকল্প পদ্ধতি কী, এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কী কী, এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো কী কী, প্রকল্প পদ্ধতির স্তরগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো ফলো করবে, প্রত্যেকেই কিন্তু তোমরা এই 5 নম্বর, 2 নম্বর, 10 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু প্রতিটা মুহূর্তে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেয়ে যাবে। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।